নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ইন্ডিয়া ভালোই নিল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা ভালো সিরিজ জয় রোহিত শর্মা গৌতম গম্ভীর জুটির। যদিও প্রস্তুতিতে আরও দুটো ম্যাচ থাকলে হয়তো ভালো হতো, তিনটের জায়গায় 5টা ম্যাচের সিরিজ হলে আরও বেটার আমাদের আইডিয়া হতে পারতো টিমটা নিয়ে। বাট ঠিক আছে, অনেকগুলো প্রশ্নের উত্তর আজকের ম্যাচ থেকেও পাওয়া গেল, অনেকগুলো ভালো বিষয় ইন্ডিয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তো সেগুলো নিয়েই মেনলি এই ভিডিওতে আমরা কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো থার্ড ওডিআই ম্যাচে কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডকে হারালো 142 রানের বিশাল বড় ব্যবধানে, এবং আরও একটা ম্যাচে ইংল্যান্ডকে কিন্তু ইন্ডিয়া করে দিল অল আউট। ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করে 356 রান করে সেই রানের কাছাকাছি ইংল্যান্ড যেতে পারেনি। ইংল্যান্ডের হারটা দেখতে আরও খারাপ লাগতো যদি না লাস্টে একটু গাস অ্যাটকিনসন ব্যাট হাতে কন্ট্রিবিউট না করতো। তবে এই ম্যাচ নিয়ে কথা বলার আগে এই সিরিজ থেকে কি কি পজিটিভ রইল, একটা তো ডেফিনেটলি আজকের ম্যাচ থেকে বিরাট কোহলির একটা অর্ধশতরান, যদিও একদম কোহলি সুলভ ব্যাটিং সেটা বলতে পারবো না, তবে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কোহলির ব্যাট থেকে রান আসা, একটা 50 পেয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, যেটা কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দেবে। এবং যখন কনফিডেন্স লেভেল ভালো থাকবে তখন কোহলির সেরা খেলাটাও আমরা দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে এই সিরিজে কিন্তু অনবদ্য ফর্মে ছিল শুভমান গিল এবং তার সঙ্গে শ্রেয়াস আইয়ার। শুভমান গিল এই আহমেদাবাদে আসা মানে আলাদাই খেলবে। শুভমান গিলের এই আহমেদাবাদের সঙ্গে আলাদাই লাভ স্টোরি আছে। একটাই খারাপ লাগে ভাই, এই লাভ স্টোরিটা কেন 19শে নভেম্বর কন্টিনিউ হলো না? কারণ লিটারালি শুভমান গিলের নাম হয়ে গিয়েছে আহমেদাবাদ কিং, মানে আহমেদাবাদের এই স্টেডিয়ামে এলেই শুভমান গিল রান করবে। বাট ওই একটা খারাপ দিন, ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন, সেদিনে ব্যাট থেকে রান আসেনি। ঠিক আছে, পুরোনো কাসুন্দি ঘেটে আর লাভ নেই। শ্রেয়াস আইয়ারও আজকে একটা দুরন্ত 100 করতে পারতো। এই সিরিজটা শুভমান গিলের মতো শ্রেয়াস আইয়ারের জন্য দারুণ গিয়েছে, এবং যে প্লেয়ারটাকে ছাড়া হয়তো ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা চিন্তা করতে পারতো, সেই প্লেয়ারটাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সব থেকে ভালো ব্যাটিং ফর্মের মধ্যে আছে, শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার আজকে একটা 100 বটল করেছে, আমি এটা বলবো 100 করা উচিত ছিল। যে বলটা আউট হলো, আউট হবার মতো কিছু বল ছিল না, এবং দারুণ ব্যাটিং আজকে শ্রেয়াসের তরফ থেকেও আমরা দেখি। তার সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্টের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে হর্ষিত রানার থেকে তারা কি পাবে, হর্ষিত রানাকে ইউজ করতে হলে কোথায় ইউজ করতে হবে। তো হর্ষিত রানা কিন্তু অ্যাকচুয়ালি ভাই কামব্যাক মানে মাস্টার হয়ে যাচ্ছে। মানে হর্ষিত রানা প্রথম দিকে একটা দুটো ওভার বল করবে, একটুখানি এক্সপেন্সিভ যাবে, সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যারা হেটার্স তারা আবার ঘেউ ঘেউ করতে শুরু করবে যে গৌতম গম্ভীরের চেলা, গৌতম গম্ভীর নিয়ে এসেছে, গৌতম গম্ভীর কোটায়, কে কে আর কোটায় সুযোগ পেয়েছে। দেন হর্ষিত রানা আসবে, মানে একটা ছোট স্পেল করে যাবে, 2-3টে উইকেট নিয়ে যাবে, ম্যাচ পুরো ইন্ডিয়ার পকেটে নিয়ে চলে আসবে, চুপ হয়ে যাবে সবাই। তো সেই জিনিসটা আজকেও আমরা দেখলাম। হর্ষিতার হয়তো প্রথম দিকে দুটো ওভার অতটা ভালো যায়নি, তবে যখন কামব্যাক স্পেলে এলো সব থেকে গুরুত্বপূর্ণ দুটো উইকেট সেই সময় দাঁড়িয়ে জস বাটলার এবং হ্যারি ব্রুক সেই দুটো উইকেট কিন্তু নিয়ে গেল, দুজনকেই বোল্ড করলো। এবং লিভিংস্টোনের তো অবস্থা একদম জাতা করে রেখেছিল, যেটার ফায়দাটা ওয়াশিংটন সুন্দর তুলে গেল। তো এটাই হচ্ছে হর্ষিত রানাকে নিয়ে যাওয়ার মেন কারণ ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট জানে যে হর্ষিত রানা উইকেট টেকার, আর মিডিল ওভারে উইকেট টেকার, আর সেই কারণেই ইন্ডিয়ান টিমে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফার্স্ট 11-এও আসতে পারে হর্ষিত রানা। দেখো, কারণ হচ্ছে তোমার জাসপ্রীত বুমরা থাকলে কি, তোমার যদি মিডিল ওভারে উইকেট লাগে বুমরা বল করবে, সে নতুন বলে উইকেট দেবে। ডেথও ব্রিলিয়ান্ট, মানে সব সময়ের বোলার, যখন ইচ্ছে তুমি তাকে দিয়ে বল করাতে পারবে। বাট বাকিদের মধ্যে ওই মিডিল ওভারে এসে উইকেট তোলার এবিলিটি কিন্তু একটু কম। যেমন সিরাজ টাইপের বোলার নতুন বলে যতটা ইফেক্টিভ, মিডিলে অতটা হতে পারে না। সেই একটা কারণ যেই কারণে কিন্তু হর্ষিত রানা প্রিফারেন্স পেয়েছে, এবং আজকের ম্যাচেও সেটা হর্ষিত রানা করে দেখালো। যখন একটা পার্টনারশিপ তৈরি হচ্ছিল, এসে বাটলারকে আউট করলো, দেন তোমার হ্যারি ব্রুককে আউট করলো, ম্যাচ চলে গেল ইন্ডিয়ার পকেটে। হর্ষিতকে কিন্তু ইউজ করলে মেনলি মিডিল ওভারই ইউজ করতে হবে, এবং যদি হর্ষিত রানা খেলে হচ্ছে তোমার সেখানে হয় শামি খেলবে অথবা অর্শদীপ খেলবে, সে তো নতুন বল তুলে নেবেই, শামি বা অর্শদীপের মধ্যে যে খেলুক। উল্টো দিক থেকে নতুন বল হার্দিকের হাতে তুলে দেওয়া যেতে পারে, হার্দিকও কিন্তু নতুন বল সুইং করাতে পারে। হর্ষিত রানা ফার্স্ট চেঞ্জ এলে কিন্তু বেশি ভালো উইকেট টেকার হিসেবে নিজেকে প্রমাণ করেছে। যদিও আমার পার্সোনালি মনে হয় হর্ষিতের নতুন বলেও স্কিল খুব ভালো, আস্তে আস্তে সেটা আমরা দেখতে পাবো। বাট এই সময় দাঁড়িয়ে হর্ষিতকে যদি ওই মানে একটু মিডিল ওভারে ইউজ করা যায়, সে অনেক বেশি এফেক্টিভ হবে, এবং 9 নম্বরে কিছুটা ব্যাটিংও দিতে পারে। হর্ষিতের ব্যাটিং নিয়ে আমরা কথা বলেছি, বাট ইন্টারন্যাশনালে অতটা দেখিনি। আজকে একটা 4 একটা 6 মারে, এবং দুটো শটে ক্লাসিক শট ছিল। কোহলির মতো একটা কভার ড্রাইভ মারলো, আর একটা রোহিত শর্মার মতো স্ট্রেট ব্যাটে 6 মারলো। ভাই কি সব শট ছিল! তো সেখানে কিন্তু হর্ষিত রানা আজকে পারফর্ম করেছে। অর্শদীপ সিং দুজন ওপেনারকে আউট করেছে ইংল্যান্ডের, যারা কিছুটা ডেঞ্জারাস দেখাচ্ছিল। তো অর্শদীপ সিংও কিন্তু বিজয় হাজারে ট্রফিতে খুব ভালো ফর্মে ছিল, এবং ওডিআইতে সুযোগ পেয়ে সেও ভালো করলো। এটা অবশ্যই টিম ম্যানেজমেন্টের মাথায় একটা ভালো টেনশন তৈরি করবে যে ঠিক আছে বুমরা নেই, বাট অর্শদীপ সিং বা হর্ষিত রানা তারা উইকেট নিচ্ছে, সামিও আছে তার সঙ্গে, কোন দুজনকে খেলাবো, একটা ভালো চিন্তা এটা।
তো সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়ার জন্য বেশ কিছু পজিটিভ পয়েন্টও থাকলো। তার সঙ্গে সঙ্গে ওয়াশিংটন সুন্দর এক্সপেন্সিভ গিয়েছে, বাট একটা উইকেট নিয়েছে, বাট ওয়াশিংটনের ব্যাটিংয়ে অতটা কিছু আমরা দেখিনি, ফলে সে হয়তো স্কোয়াডে থাকলেও তাকে আর প্লেইং 11 আনার কথা ভাববে না। জাদেজা অক্সর দুজন মানে স্পিন বোলিং অলরাউন্ডার, তার সঙ্গে হার্দিক, সেটাই হতে চলেছে। আর আজকে বরুণ চক্রবর্তীর একটু ইনজুরি ছিল, সেই কারণে কিন্তু আবার সুযোগ পেয়েছিল কুলদীপ যাদব, এবং কুলদীপ যাদব কিন্তু আজকের ম্যাচে বেশ এফেক্টিভ ছিল। প্রথম যে ম্যাচটা কুলদীপ যাদব খেলেছিল অতটা এফেক্টিভ কিন্তু কুলদীপকে লাগেনি। আজকে কুলদীপ উইকেট হয়তো একটা নিয়েছে, বাট কুলদীপ অনেক বেটার বোলিং করেছে, কুলদীপকে আজকে কিন্তু অনেকটা ভালো লেগেছে। তো এগুলো কিন্তু আজকের ম্যাচ থেকে বেশ কিছু পজিটিভ পয়েন্ট থাকছে। তো দেখা যাক, সেটাও একটা প্রশ্নের জায়গা থাকবে, বরুণ নাকি কুলদীপ প্রথম ম্যাচে কে খেলবে। বাকি আজকের ম্যাচের ব্যাপারে সংক্ষেপে কথা বললে সেখানে তো ডেফিনেটলি আজকে রোহিত শর্মা এবং শুভমান গিল ওপেন করেছিল, রোহিত তাড়াতাড়ি আউট হয়ে যায়, দেন বিরাট কোহলি আসে, দারুণ পার্টনারশিপ হয়। শুভমান গিল তো আলাদা লেভেলের ব্যাটিং করছে, আলাদা কিছু শট খেলেছে আজকের ম্যাচে, 3টে 6 14টা 4 মেরেছে 112 রানের ইনিংসে, 110 স্ট্রাইক রেটে খেলেছে, ব্রিলিয়ান্ট ইনিংস। উল্টো দিকে বিরাট কোহলির ব্যাট থেকেও একটা 52 আসে, বাট সেই একইভাবে আদিল রশিদের বলে আউট হয়। আগের দিন বিরাট কোহলি বুঝতে পারেনি, বাট এদিন তো আম্পায়ার আউট দেবার আগেই সে ওয়াক করে চলে যায়। দেন আসে শ্রেয়াস আইয়ার, এবং শ্রেয়াসের সঙ্গে শুভমান গিলের পার্টনারশিপটা হয় আরও ভালো। তো এই যে দুটো পার্টনারশিপ, কোহলির সঙ্গে গিল বা গিলের সঙ্গে আয়ার, এই দুটো পার্টনারশিপই ইংল্যান্ডের কাছ থেকে ম্যাচ নিয়ে চলে যায়। আর আয়ারের ব্যাটিং দেখবে যে আয়ার যদি বেশিক্ষণ ব্যাট করে, স্ট্রাইক রেট কিন্তু সবসময় হাই থাকবে। 50 ওভারের ম্যাচে কেউ যদি 121 স্ট্রাইক রেটে 78 রান করে, সেই ইনিংসটা কিন্তু ভীষণই একটা এফেক্টিভ ইনিংস হয়ে থাকবে। সেরকম একটা ইনিংস আজকে আয়ার আবারও খেলেছে। দেন তোমার KL রাহুল আসে, KL এর ব্যাট থেকেও কিছুটা রান এসেছে, 29 বলে 40 করে, ভালো নিউজ সেটা। অক্সর বা হার্দিকের ব্যাট সেভাবে চলেনি, হার্দিককে দেখে মনে হচ্ছিল আজকে মুডে আছে, ভালো মারবে, বাট আউট হয়ে গেল। তবে হর্ষিত রানা একটা 4 একটা 6 মেরেছে, ভালো লাগলো দেখে। এবং সব মিলিয়ে ইন্ডিয়া কিন্তু 356 রানে পৌঁছে যায়, যেটা চেস করা অবশ্যই ইজি ছিল না। নতুন বলে কিরকম উইকেট নিতে পারে সেই দিকে নজর ছিল। অ্যাকচুয়ালি আমি তো চাইছিলাম আজকের ম্যাচে শামি, অর্শদীপ এবং হর্ষিত তিনজনেই খেলুক, শামিকে খেলানো যেতে পারতো আজকে হার্দিকের জায়গাতে, হার্দিককে রেস্ট দিয়ে, যে কে কেমন ছন্দে আছে দেখে নেওয়া যেত। এই স্টেডিয়ামে কিন্তু নতুন বলে শামি কিন্তু উইকেট পেতে পারতো, মানে বল সুইং করে, এবং সেটা স্বামীর কনফিডেন্স লেভেলটা বাড়াতো, স্বামীকে হয়তো আমরা বেটার রিদিমেও দেখতে পেতে পারতাম, সেটা একটা হতে পারতো, বাট ইন্ডিয়া সেটা করেনি। এবং সেই জায়গাতে অর্শদীপ সিং কিন্তু উইকেটটা নেয় প্রথম, মানে প্রথম 6 ওভারে কিন্তু 60 রান করে দিয়েছিল ইংল্যান্ড। শুরুটা ভালোই করেছিল বেন ডাকেট বিশেষ করে, তার সঙ্গে ফিল সল্ট ছিল, তবে সেখানে কিন্তু 2 ওপেনার কি আউট করে দেয় তোমার হর্ষদীপ সিং, এবং তারপর থেকে তো উইকেট পড়তেই গিয়েছে। টম ব্যান্টন ভালো খেলছিল আজকের ম্যাচে, বাট সে কিন্তু কুলদীপ যাদবের বলে ক্যাচ আউট হয়ে যায়। দেন জো রুটকে ক্লিন বোল্ড করে দেয় অক্সর প্যাটেল, এবং তারপর লাস্ট যে জুটিটা ইংল্যান্ডের জন্য ম্যাচ ভালো কিছু করতে পারতো, হ্যারি ব্রুক এবং জস বাটলার, সেই জুটিটা যখন ছিল সেই সময় কিন্তু চলে আসে তোমার হর্ষিত রানা, নিজের কামব্যাক স্পেলে কিন্তু প্রথম বলেই আউট করে দেয় জস বাটলারকে। দেন তার পরের ওভারে এসে কিন্তু হ্যারি ব্রুকেরও উইকেটটা নেয়, এবং লিয়াম লিভিংস্টনকেও রীতিমতো সমস্যায় ফেলে, যাকে এসে পরবর্তীকালে আউট করে দেয় ওয়াশিংটন সুন্দর। বাট যখন বাটলার আর হ্যারি ব্রুক পরপর আউট হলো, তখনই ইন্ডিয়া ম্যাচ জিতে গিয়েছিল লিভিংস্টনের উইকেটের সঙ্গে সঙ্গে, আরও সেটা নিশ্চিত হয়ে যায়। গাস অ্যাটকিনসন কিছুটা ব্যাটিং দেখালেও সেটা কখনোই এনাফ হতো না ইংল্যান্ডের জন্য, এবং 142 রানের বিশাল বড় জয় তুলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইন্ডিয়া নিজেদের কনফিডেন্স লেভেলটাও বাড়িয়ে রাখলো, এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু গৌতম গম্ভীর রোহিত শর্মা জুটি একটা সিরিজ জিতলো ভালোভাবে, সেটা তাদের বন্ডিংটাকেও স্ট্রং করতে পারে, এগুলো পজিটিভ হতে পারে আজকের ম্যাচে। এবং তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্নের উত্তরও পেলো, বিরাট কোহলির ব্যাট থেকে রান এলো, রাহুলের ব্যাট থেকে রান এলো, গিল আয়ার তো দারুণ করলো। তবে আমি এখনো কনভিন্স নই যে বোলিং নিয়ে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট মানে একদম সিওর হতে পেরেছে কিনা, যে 3 জন ফাস্ট বোলারের মধ্যে কোন 2জন খেলবে, কুলদীপ খেলবে নাকি বরুণ খেলবে, এই প্রশ্নগুলোর উত্তর কি আদৌ টিম ম্যানেজমেন্ট পেয়েছে, প্রশ্ন একটা রয়ে গেল। তবে ব্যাপার যেটা ভালো সেটা হচ্ছে কুলদীপকেও ফর্মে লেগেছে আজকে, অর্শদীপ সিং, হর্ষিত রানা তারাও উইকেট নিয়েছে। বাকি তোমাদের মতামত জানিও এই ম্যাচ নিয়ে, এই সিরিজ নিয়ে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো, বাই বাই।